বাংলার রাজনীতিতে দুটো শূন্য হয়ে গিয়েছে 5 বছর আগেই। সেই দুই দল হাতে হাত মিলিয়ে ভোটের লড়াইয়ে নেমে ফের প্রাসঙ্গিক হবে চিত্রনাট্য এমনটাই বানানো হয়েছিল প্রাথমিকভাবে, কিন্তু তা হয়নি। সিপিআইএম এবং কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে আলাদা আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বামফ্রন্টের শূন্যদশা কাটবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও 26-এর বিধানসভা নির্বাচনে একলা লড়েও কংগ্রেস গোটা কয়েক আসন ঘরে তুলতে পারে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। আর কংগ্রেসের এই সাফল্য মূলত আসতে পারে মালদহ জেলাকে কেন্দ্র করে। অনেকে এমনও মনে করছেন গৌড়বঙ্গে মূলত লড়াইটা কংগ্রেস আর বিজেপির মধ্যে। 12 আসনের মালদহে খাতাই খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস। মালদহ এমনিতেই এখনো কংগ্রেসের তুলনামুক্ত শক্ত ঘাঁটি, তার উপর আবার মৌসম বেনজির নূরের ঘর ওয়াপসির কল্যাণে আর কোথাও না হোক এই জেলাতেই হাতের মুঠো শক্ত হওয়ার সম্ভাবনা। গনিখানের গড়ে যে কয়েকটি আসন এবার কংগ্রেসের ঘরে আসতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে উজ্জ্বলতম সম্ভবত মালতীপুর। কারণ যা জল্পনা তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন একদা মালদহ উত্তরের সাংসদ মৌসম। মালদার নির্বাচনী মানচিত্রে মালতীপুরের আগমন 2011 সালে ডিলিমিটেশনের সৌজন্যে প্রথমবার এই আসনে জয়লাভ করেছিলেন আরএসপির আব্দুর রহিম বক্সি। যদিও কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আলবেরুনি জুলকারনাইন দলীয় টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন বিপুল ভোট টেনে নেওয়ায় ভোট কাটাকাটিতে 6701 ভোটে জিতে যান আরএসপির আব্দুর রহিম। পরের বার অবশ্য আলবেরুনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে 2600 ভোটে হারিয়ে দেন আরএসপির প্রার্থী রহিমকেই। এহেন রহিম 2019 সালে বাম শরিক আরএসপির মায়া কাটিয়ে নাম লেখান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। 2021-এ রহিমকেই মালতীপুরে প্রার্থী করে তৃণমূল। এই নির্বাচনে 91,909 ভোটের বিশাল মার্জিনে বিজেপির মৌসুমী দাসকে হারিয়ে বিধানসভায় ফের যান তিনি। উল্লেখ করার মতো বিষয়, বিদায়ী বিধায়ক আলবেরুনি এই নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েও মাত্র 11% ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে যান। তবে মৌসুম বদল হওয়ায় মালতীপুর এবার কংগ্রেসের হটসিট বলেই অনুমান। মালতীপুরের বর্তমান বিধায়ক আব্দুর রহিম বক্সি আবার তৃণমূলের মালদহ জেলার সভাপতিও বটে। শুধু তাই নয়, মৌসম তৃণমূলে থাকাকালীন দুজনের অবস্থান ছিল দুই বিপরীত মেরুতে। কানাঘুষো তো বটেই, মৌসুমের মালতীপুরের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আরও একটি জল্পনাও ইতিমধ্যে তৈরি হয়েছে। অনতি অতীতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাঁচলের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আব্দুর রহিম বক্সিকে যদি তৃণমূল মালতীপুরের প্রার্থী করে তবে তিনি তাঁকে হারাবেন। বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, মালতীপুরে কে জিতবে আমি জানি না, তবে রহিমকে আমি জিততে দেব না। ওকে যদি তৃণমূল মালতীপুরে প্রার্থী করে তাহলে হারাবো। কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি, আর কে না জানে মালতীপুরের মাটিতে রহিমকে হারানোর জন্য সেরা বাজি মৌসুমী।